হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব মিনিয়া। তো আজকের ভিডিওতে একটা খুব ভালো নিউজ আছে। এই বছর রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে একটা সারপ্রাইজ ভ্যাকেন্সি বের করেছে। আমরা প্রত্যেক বছরই রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে লোকো পাইলট, প্যারামেডিক্যাল, গ্রুপ ডি, এএলপি এই পোস্টগুলোর কথা শুনে থাকি এবং এদের এক্সাম হয়, তোমরা অ্যাটেন্ডও করো। এই বছর রেলওয়ে একটা নতুন পোস্ট বের করেছে, যেটা হচ্ছে সিলেকশন কন্ট্রোলার। একদমই নতুন একটা ভ্যাকেন্সি। রেলওয়ে প্রথম বলছিল যে এই পোস্টটাকে এনটিপিসির সঙ্গে মার্চ করে এক্সাম কন্ডাক্ট করাবে, কিন্তু এখন ওরা বলছে সেপারেটলি এক্সাম কন্ডাক্ট করাবে। ভালো, এটা রেলওয়ের জন্য ভালো। মানে আলাদা কন্ডাক্ট করানো মানে আলাদা ফর্ম ভরতে হবে স্টুডেন্টদের, তো এদের লাভ কিছুটা। তো খুব ভালো একটা পোস্ট, সবাই এই পোস্টটা নিয়ে এখনো জানে না। এটা একটা 6 পে লেভেলের পোস্ট, খুব ভালো। এবং এর মধ্যে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 368। ভ্যাকেন্সি একটু কম, এই বছরই প্রথম বের করেছে, নেক্সট বছর হয়তো আর একটু বাড়াবে। সে তুলনায় ভ্যাকেন্সি কম, 368টা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। ইনিশিয়ালি তোমরা কত টাকা পাবে? 35,400 টাকা, এটা হচ্ছে পে হিসেবে। কিন্তু পরে তোমাদের আরও অ্যালাউন্সেস অ্যাড করে টোরে প্রায় 65,000 তোমাদের হাতে আসবে অ্যাজ এ স্যালারি। এবং এর মধ্যে এজ লিমিট হচ্ছে 20 থেকে 33 বছর, যেটা এনটিপিসিতে থাকে। খুব ভালো একটা অপরচুনিটি। এটা আপাতত এখন ছোট শর্ট নোটিফিকেশন ওরা বের করেছে, এখনও অবধি নোটিফিকেশান আউট হয়নি। কিন্তু এখানে ওরা মেনশন করেছে যে ফর্ম ফিল আপ কবে থেকে হবে। 15ই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং 14ই অক্টোবর পর্যন্ত ফর্ম ফিলিং হবে। অবশ্যই ডিটেলস নোটিফিকেশান 2-3 দিন আগে বেরোয়, ফর্ম ফিল আপের আগে। ধরো 12 বা 13 তারিখে ডিটেল নোটিফিকেশান বেরিয়ে যাবে। তবু আমি একটা মোটামুটি বলে দিচ্ছি যে এটার এক্সাম প্যাটার্ন কি হবে না হবে। এটার এক্সাম প্যাটার্ন অ্যাজ ইট ইজ এনটিপিসির মতো হবে। এনটিপিসিতে যেরকম ম্যাথ, রিজনিং এবং জিকে আছে, এখানেও সেম হবে। ম্যাথ 30 কোশ্চেন এবং রিজনিং 30 কোশ্চেন এবং জিকে জিএস 40 কোশ্চেন এবং 90 মিনিট টাইম দেওয়া হবে। নেগেটিভ মার্কস অবশ্যই থাকবে। মনে হচ্ছে এরকমই এক্সাম প্যাটার্নটা হবে। ডিটেলস নোটিফিকেশান এলে হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু এর মধ্যে দুটোই এক্সাম হওয়ার চান্স আছে, সিবিটি 1 এবং সিবিটি 2। এবার ডিটেলস নোটিফিকেশানে যদি ওরা স্কিল টেস্ট অ্যাড করে বা কিছু আলাদা কিছু অ্যাড করে, সেটা যখন নোটিফিকেশান আসবে তখন আমরা দেখতে পাবো। কিন্তু এটার জন্য যদি প্রিপারেশন শুরু করতে চাও, তাহলে এনটিপিসিকে মাথায় রেখে প্রিপারেশন শুরু করে দাও। এনটিপিসির মতো অ্যাজ ইট ইজ সেম আসবে এক্সাম প্যাটার্ন। আর কোথায় কতটা সিট আছে দেখো, সেন্ট্রাল রেলওয়েতে 25টা, ইস্ট কোস্টাল রেলওয়েতে 24টা, ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে 32, ইস্টার্ন রেলওয়েতে 39। তো এখানে পুরো দেওয়া আছে কোন কোন জোনে কতটা সিট আছে। সিট অবশ্যই বেশি নেই, কিন্তু একটা ভালো অপরচুনিটি। ফার্স্ট টাইম পোস্টটা বের করেছে, খুব ভালো অপরচুনিটি। এবং তার এক্সাম ফি কত হবে, যেটা নর্মালি হয় এসসি এসটিদের জন্য 250, আর আদার্স যারা আছে ওদের জন্য হচ্ছে 500, যার মধ্যে সিবিটি 1 এক্সাম হওয়ার পর 400 টাকা তোমাদের অ্যাকাউন্টে আবার ফেরত দিয়ে দেবে। আর এসসি ওদের জন্য তো 250 টাকায় ফেরত দিয়ে দেবে। তো এই হচ্ছে ওভারঅল ডিটেলস। এটা নিয়ে যখন ডিটেল নোটিফিকেশান আসবে, আমি আবার এর উপর একটা ভিডিও বানাবো, যদি কিছু চেঞ্জ করে না করে তখন সেটা দেখব। আর এখানে এজ লিমিট 20 থেকে 33 ইয়ার্স দিয়েছে, যেখানে এসসি এসটিদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন এবং ওবিসির জন্য 3 বছরের রিল্যাক্সেশন তো অবশ্যই থাকবে। খুব ভালো অপরচুনিটি, এখন থেকে প্রিপারেশন শুরু করো। ডিটেলস নোটিফিকেশান আসার ওয়েট করবে না, এখন থেকে নোটিফিকেশান শুরু করে দাও। ডেট দিয়ে দিয়েছে মানে এই ডেটেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। সো অল দ্য বেস্ট, খুব ভালো একটা অপরচুনিটি।